আজ আমরা কথা বলবো এমন একটি ঘটনা নিয়ে যা শুধু একজন হাদির নয়, প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে। হাদির ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, আইন শৃঙ্খলা শুধু কাগজে কলমে থাকলে হয় না, এটার বাস্তব প্রয়োগই হল আসল পরীক্ষা। আজ দেশের মানুষ জানতে চায়, সরকার এই ঘটনায় ঠিক কী করবে। প্রথমত, এই ঘটনার তদন্ত হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে। রাজনৈতিক চাপ, প্রভাব বা প্রহসনের তদন্ত আর মেনে নেবে না জনগণ। দ্বিতীয়ত, প্রকৃত দোষীদের শুধু গ্রেপ্তার নয়, দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার আগে একবার নয় ১০ বার ভাবে। তৃতীয়ত, হাদির পরিবার আজ সবচেয়ে অসহায় অবস্থায় আছে। রাষ্ট্রের দায়িত্ব তাদের নিরাপত্তা, আইনি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা। কারণ রাষ্ট্র যদি ভুক্তভোগীর পাশে না দাঁড়ায়, তাহলে ন্যায় বিচারের ধারণাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। চতুর্থত, যদি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি বা সম্পৃক্ততা থাকে, তাহলে সেটাও গোপন করার সুযোগ নেই। জবাবদিহিতা ছাড়া রাষ্ট্র শক্তিশালী হয় না। সবশেষে, সরকারের উচিত জাতির উদ্দেশ্যে স্পষ্ট করে বলা, তদন্ত কোথায় পৌঁছেছে, কারা দায়ী এবং কবে বিচার শেষ হবে। হাদির ঘটনা শুধু একটি অপরাধ নয়, এটা রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার বিশ্বাসের পরীক্ষা। এই পরীক্ষায় সরকার পাশ করবে নাকি ব্যর্থ হবে, সময়ই তার উত্তর দেবে। কারণ ন্যায় বিচার বিলম্বিত হলে তার ন্যায় বিচার থাকে না।